চলেছে জান্নাতি পথে, যে শপথ নিয়েছি কাফেলার হাতে, যে মিছিল চলেছে জান্নাতি পথে, যে শপথ নিয়েছি কাফেলার হাতে, সে মিছিলে হেঁটে হেঁটে যাব। প্রিয় মাতৃভূমির উপর চতুনের কুদৃষ্টি পড়েছে, কি বলেন আপনারা? দেশীয় এবং আন্তর্জাতিক খারাপ চরিত্রের মানুষদের কুনজরে পড়েছে বাংলাদেশ। আর সেই স্বাধীনতার পর থেকে দাদা বাবুদের নির্যাতন তো চলছেই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত এই দেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ না করবেন ততদিন পর্যন্ত বিদেশি প্রভুদের গোলামি করেই আমাদেরকে যেতে হবে। কিন্তু মুসলমান শুধুমাত্র কেবলমাত্র গোলামি করতে পারে একজনের, তিনি কে? আল্লাহ ছাড়া মুসলমান কোন দেশের গোলামি করতে পারে না, ঠিক কিনা বলেন? আজকে 16 বছরের গোলামির জিনজির থেকে মুক্ত করে যখন এদের স্বাধীন হলো, আবার আমাদেরকে নতুন কারো গোলামির জিনজিরে আবদ্ধ করার জন্য এক শ্রেণীর কুচক্রী মহল, যারা বাংলাদেশের মানুষ ঠিকই কিন্তু দেশের মানুষের দেশের বিরুদ্ধে কথা বলে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, এক শ্রেণীর লোকেরা এখন প্রস্তুতি নিচ্ছে, ঠিক কিনা বলেন? ঠিক এই মুহূর্তে আমাদেরকে সর্বত্রই মুসলমানদের এখন ঐক্যের সবচেয়ে বড় প্রয়োজন, ঠিক কিনা বলেন? আর এই ঐক্য প্রতিষ্ঠিত করার জন্য সবচেয়ে বেশি যে কাজটা দরকার, যে কাজটা নবী রাসূলরা করেছেন, সেটা হচ্ছে দাওয়াতি কাজ। কি বলেন? প্রত্যেক ঘরে ঘরে আমাদেরকে এখন দাওয়াত পৌঁছে দেওয়া দরকার। আজকে আমি আপনাদের সামনে হযরত নূহ আলাইহিস সালামের দীর্ঘ জীবনের দাওয়াতি কাজের বর্ণনা সাবলীল ভাষায়, প্রাঞ্জল ভাষায় দেওয়ার চেষ্টা করব, এবং দাওয়াত দিতে গিয়ে তিনি কি কি বাধার সম্মুখীন হয়েছেন, যারা নূহ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করেন নাই তারা কিভাবে ধ্বংস হয়ে গেছে। আজকে সেই দৃশ্য, আজকে সেই ঘটনা আমরা শুনে তারপরে বাড়ি যাব। রাজি? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, বলি আমিন, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, ভূমিকার দীর্ঘায়িত করব না, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আজে বাজে কথা বলার কোনো সুযোগ নাই। আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা শুরু করছি। শুরুতে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা আছে আমরা শুরু করতে চাই। শুরু করার আগে যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমার ভাইদের প্রতি আমি অন্তরের অন্তঃস্থল থেকে এই দাওয়াত দিচ্ছি, যারা এখনো বাহিরে এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলবো, এটা কোরআনের মাঠ, কোরআনের ময়দান। আমার এই কথায় কে হেদায়েত হয়ে যায় এটা আমিও জানি না, আপনারাও জানেন না, কি বলেন? এজন্য কথাগুলো আমরা একসাথে এক জায়গায় বসে যেন শুনতে পারেন, এজন্য কেউ দাঁড়িয়ে থাকবেন না। রাস্তাঘাটে যারা হাঁটাহাঁটি করছেন, এক পয়সারও সওয়াব হবে না, বরঞ্চ কোরআনের কথা শুনতে পারলেই লাভ আছে, ঠিক না? এই জন্যে যে যেখানে আছেন প্যান্ডেলের মধ্যে বসে আল্লাহর কোরআন শুনুন। দেখুন, এই কোরআন রবীন্দ্রনাথের না, এই কোরআন সক্রেটিসের না, লেনিনের না, মাও সেতুগুন না, কাজী নজরুলের না। এটা এই কোরআন কার? আল্লাহর কথা শুনছেন। সুতরাং আল্লাহর কথা শোনার জন্য আদবের দরকার আছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। রব্বুল আলামিন বলেন, যখন কোরআন তেলাওয়াত হয়, যখন কোরআনের তাফসীর হয়, যখন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হয়, তোমরা 1 নম্বরে মনোযোগ সহকারে শুনবে, আর 2 নম্বরে তোমরা চুপ থাকবে। এই 2টা শর্ত মেনে যদি কোরআনের মাহফিলে বসা যায়, আল্লাহ বলেন আশা করা যায় তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। আল্লাহ এখানে লাআল্লাকুম তুরহামুন মুজারের সিগা আল্লাহ পাক ব্যবহার করেছে। মুজারে কোন কালের অর্থ এটা জানেন আপনারা? বর্তমান এবং
ভবিষ্যৎ, দুইটা কালের অর্থ দেয়, প্রেজেন্ট এবং ফিউচার। তা আপনি যখনই বসবেন তখন আল্লাহর রহমত শুরু হবে আপনার উপর, সুবহানাল্লাহ। আর বাইরে থাকলে হবে? বাইরে হাজারো হাঁটলেও এক ফোঁটা রহমতও পড়বে না। যখনই কোরআনের প্যান্ডেলের মধ্যে আসবেন তখনই আল্লাহর রহমত আপনার উপর অযুত ধারে পড়তে থাকবে, সুবহানাল্লাহ বলে। এজন্য আমি ভাইদেরকে বলছি, আমরা আলোচনার ভেতরে ঢুকে যাচ্ছি, ভেতরে ঢুকলে আর এদিক সেদিক কথা বলবো না, আমরা সকলে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা فأخذهم الطوفان وهم ظالمون فأنجيناه وأصحاب السفينة وجعلناها آية للعالمين صدق الله العظيم। সূরাতুল আনকাবুত কুরআনুল কারীমের 29 নম্বর সূরা। এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়েছেন 69টি। এই সূরাটি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে নাজিল হয়েছে বিধায় তাফসীরের ভাষায় এই সূরাকে মাক্কি সূরা বলে। আপনারা শুনতেছেন? আমরা আজকে যেই সূরা থেকে কথা শুনবো সেই সূরার নাম সূরাতুল আনকাবুত। সকলে একটু বলি, সূরাতুল আনকাবুত বলেন না একবার, সূরাতুল আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। আনকাবুত শব্দের অর্থ কি আপনারা কি বলেন? মাখড়। মাখড় এবার বোঝা যায়? তাহলে আনকাবুত শব্দের অর্থ আপনাদের ভাষায় হচ্ছে মাখড়, আর এমনি বইয়ের ভাষা হচ্ছে মাকড়সা। আমাদের নোয়াখালীতে মেটকুড়ি বলে। কি বলে? মেটকুড়ি। যাই হোক, বুঝলেই সারছে। এই মাকড়সা খুব শক্তিশালী একটা প্রাণী। কথা বলেন না? খুব শক্তিশালী প্রাণী, একেবারেই দুর্বল। আপনাদের বাসায় মাকড়সা আছে? বাসা খুব মজবুত বাসা, তার শুধু আঙ্গুল দিয়ে টান দিলেই বাসা কি একেবারে দুর্বল না? এই সূরার নামকরণ করা হয়েছে সূরার 41 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতাম وَإِنَّ أَوْهَنَ الْبُيُوتِ لَبَيْتُ الْعَنْكَبُوتِ। রব্বুল আলামিন বলেন, আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছো তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার বাসার মতো। সুবহানাল্লাহ বলেন না? অর্থাৎ আমি আল্লাহকে বন্ধু যারা বানাইলা না, বন্ধু বানাইছ ওই দাদা বাবুদের। কথা বলেন না? বন্ধু বানাইছে কাদেরকে? দাদা বাবুদের। বন্ধু বানাইলা আমেরিকাকে, বন্ধু বানাইলা চীনকে, রাশিয়াকে বন্ধু বানালা। আমি আল্লাহরে যারা বন্ধু বানাইলা না, আমরা বন্ধু বানাবো কারে? কাকে? রাজি সবাই? আল্লাহ বলেন, আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে বন্ধু বানালে তাদের দৃষ্টান্ত হচ্ছে মাকড়সার বাসার মতো। আর বাসা হিসাবে মাকড়সার বাসা তেমন মজবুত না, একেবারেই দুর্বল। ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য 16 বছর যাদেরকে বন্ধু বানাইছো,
ক্ষমতা যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম 16 বছরের ক্ষমতা 16 মিনিটও টিকে নাই, ঠিক কিনা বলেন? 16 বছরের জনপ্রিয়তা 16 মিনিটও টিকে নাই। এর একমাত্র কারণ আল্লাহকে বন্ধু বানাইতে পারে নাই, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলেন? এজন্য এখান থেকে আমাদের শিক্ষা হলো, পৃথিবীর হয়তো আমরা প্রিয় মাতৃভূমি বাংলাদেশ 56,000 বর্গ কিলোমিটার একটা দেশ, ছোট একটা দেশ, ভারতের 28টা অঙ্গরাজ্যের একটা অঙ্গরাজ্যের থেকেও ছোট আমাদের দেশটা বাংলাদেশ। আমাদের হয়তো অস্ত্রশস্ত্র তেমন নাই, আমাদের হয়তো তেমন আমাদের কোনো পারমাণবিক কোনো অস্ত্র কিচ্ছু নাই, কিন্তু তাদের 100 কোটি বিধর্মীর যেই সাহস আছে, আমার বাংলাদেশের 16 কোটি মুসলমানের সাহস তার চাইতে বেশি আছে। কি কথা ঠিক কিনা বলেন? এই সাহস হচ্ছে ঈমানের সাহস। কিসের সাহস? কিসের সাহস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রব্বুল আলামিন বলেন, তোমাদের কোনো ভয় নাই, দুনিয়ায় তোমাদের কোনো ভয় নাই, পরকালে তোমাদের কোনো চিন্তাও নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন বিশ্বব্যাপী তোমাদেরকে বিজয় করব। শর্ত হলো ঈমানদার হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আমরা কি ঈমানদার হতে রাজি? এই ঈমানদার হতে হবে, ঈমান আনতে হবে সাহাবীদের মতো। রব্বুল আলামিন আরো বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হলো ঈমান আনো, কামা আমানান নাস, এই আয়াতের তাফসিরে সমস্ত মুফাসসির, তাফসির ইবনে কাসির, তাফসিরে কুরতুবী, তাফসিরে কাবীর, তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন, সবাই একমত যে কামা আমানান নাস হচ্ছে সাহাবীরা, অর্থাৎ ঈমান আনো, সাহাবীদের মতো ঈমান আনো। ঠিক কিনা বলেন? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যনের কথা বলে না, যে ঈমান ময়দানে নয়, যে ঈমান ময়দানে নয় মঞ্চে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, ঠিক না? এজন্য এমন ঈমানদার হওয়া লাগবে। আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার, কারণ আমরা এমন একটা দেশের মধ্যে আছি যেই দেশে আজকে সংখ্যালঘুরা আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে জবে করে দিচ্ছে, মুসলমানদেরকে জবে করে দিচ্ছে। ইসকনের মতো একটা সন্ত্রাসী গোষ্ঠী আমাদের দেশে এতদিন এখনো থাকে কেমনে? এখন নিষিদ্ধ করা হয় নাই, কেমনে থাকে মুসলমানের দেশে ইসকনের মতো জঙ্গি সংগঠন? ঠিক কিনা বলেন? আজকের এই সুজানগরের মাহফিল থেকে সরকারের প্রতি দায়িত্বহীন ভাষায় আমরা ঘোষণা করতে চাই, অল্প সময়ের মধ্যে ইসকনকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা লাগবে। আমরা কি একমত কিনা বলেন? কারা কারা একমত? তো হাত দেখেন আল্লাহকে। আল্লাহ কবুল করুক বলে আমিন। তাহলে আমাদেরকে এখন ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায়, কে কোন দল করে এটা এখন চাওয়ার সময় নাই আমাদের। কার টুপি বাঁকা, কার টুপি সোজা, কে হাত উঠায় মুনাজাত করে আর কে হাত নামায়া করে, কে কোন জায়গায় হাত বাঁধে, এটা এখন দেখার সুযোগ আছে আমাদের? মনে পড়ে গেছে কথা একটা, আমাদের অবস্থাটা এখনো দেখেন, এখনো হুঁশ ফিরে পায় না আমাদের। আমি মনে করি এদেশের সাধারণ মানুষ আমাদের আলেমদের জন্য সারা রাত দোয়া করে, আল্লাহ আলেমদেরকে তুমি এক করে দাও,
ঠিক কিনা? ঠিক কিনা? আমরা তো এক হতে পারছি না। সাধারণ মানুষ চায় কিন্তু এক হইতে, কিন্তু আমরা এক হতে পারি না। আলেমরা এক হইলে সাধারণ মানুষ এক। ওই যে তিনজনে মিলে নামাজ পড়ছে, কয়জন? একজন শাফি না, একজন হানাফি মাযহাব, একজন মালিকি মাযহাবের, আর একজন আহলে হাদিস। তিনজনে মিলে নামাজ পড়তেছে। হানাফি মাযহাবের সে বলল, আমার ইমাম সবচেয়ে বড়, আমি এর জন্য নামাজ পড়ব, আমি নামাজ পড়াবো। সে সামনে গিয়ে আল্লাহু আকবার হাত বাঁধছে নাভির উপরে। পিছন থেকে মালিকি মাযহাবের লোকটা পাঞ্জাবি ধরে টান মেরে বলে, মিয়া তোমার তো নামাজ হয় না, নামাজ কেমনে পড়তে হয় আমারে দেখে নামাজ শিখো। সে আল্লাহু আকবার বলে হাত দিছে ছেড়ে। এখন আহলে হাদিস ভাই পিছন থেকে পাঞ্জাবি টান মেরে বলতেছে, মিয়া তোমার তো নামাজ হয় না, নামাজ কেমনে পড়তে হয় আমারে দেখে নামাজ শিখো। সে আল্লাহু আকবার বলে হাত বাঁধছে এরকম বুকের উপরে, আর পাটা এরকম ফাঁক করছে। এই দৃশ্য বাহির থেকে দেখছে এক মুসল্লি। সে ভেতরে আইসা বলতেছে, তোমাদের তিনজনের একজনেরও নামাজ হয় না, নামাজ যদি পড়তে হয় তাহলে আমারে দেখে নামাজ শিখে। সে এবার তিনজনের সামনে দাঁড়ায়া আল্লাহু আকবার বলে হাত বাঁধছে কপালের উপরে। কোন জায়গায়? তিনজন এমন বিরক্ত, ব্যাপার কি? আমরা নাভিতে বাঁধলাম, হয় নাই, হাত ছেড়ে দিলাম, হয় নাই, বুকের উপর হাত বাঁধলাম, হয় নাই, তোমারটা বুঝি হয়েছে। আসলে আমাদের নাভিতে হাত বাঁধাতে কোনো দোষ নাই, বুকের উপর বাঁধাতে কোনো দোষ নাই, হাত ছেড়ে দেওয়া তো কোনো দোষ নাই। আমাদের মূল দোষ হইল কপালের দোষ। কি কথা ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আজকে মুসলমানের সুতানাতা এই সমস্ত বিষয়ের কারণ। আপনি সৌদি আরবে যায় দেখেন, মসজিদে হারামে কত ধরনের মানুষ কত রকম নামাজ পড়ছে। সবার নামাজ হচ্ছে না? হচ্ছে কিনা বই? কে বলেছে আপনাকে এই দেশে আহলে হাদিস মসজিদ বানাইতে? কে বলেছে? কে বলেছে আপনাকে হানাফি মসজিদ বানাইতে? কে বলেছে? কেন আজকে মুসলমানদেরকে বিভক্ত করে দিচ্ছেন? আজকে ইহুদি এবং খ্রিস্টানরা তাদের মাস্টার প্ল্যান যে আমরা মুসলমানদের সঙ্গে পেরে উঠবো না, এজন্য এমন কিছু সিস্টেম তাদের মধ্যে ঢুকাইয়া দিব, তারা নিজেরা মারামারি করবে, মূল জিনিস থেকে মুসলমান দূরে সরে যাবে। এখন আমরা মূল জিনিস থেকে দূরে, ঠিক কিনা? এই জন্য দাওয়াতি কাজের বিকল্প নাই। আর যিনি দায়ী হবেন, যিনি দাওয়াত দিবেন, তাকে ধৈর্য সহ্য থাকতে হবে। নূহ আলাইহিস সালামের যেমন ধৈর্য ছিল, তিনি 1 বছর 2 বছর নয়, 950 বছর জাতিকে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই 950 বছরের ফসল হচ্ছে মাত্র 80 জন ইমানদার। আপনি হলে কি করতেন? আপনি হলে কি করতেন? আপনি তো 1-1.5 বছর দাওয়াত দিয়ে যখন দেখেন যে কেউ আপনার কথা শুনে না, আপনি ওই এলাকা থেকেই চলে যান। দূর, এই এলাকার লোকেরা যখন আমার কথা শুনছেই না, আমি আর এখানে থাকবো না, এরকম করেন আপনি। কিন্তু আজকে এটা শুনে আপনাকে ধৈর্যশীল হওয়া লাগবে দায়ীদেরকে, এবং ধৈর্যের সহিত মানুষের সঙ্গে কথা বলে মানুষদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করতে হবে। সকলকে রাজি আল্লাহ কবুল করে বলি আমি। তাহলে আমরা সূরাতুল আনকাবুতের 14 এবং 15 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যদিও নূহ আলাইহিস সালামের ঘটনা সূরাতুন নূহের মধ্যে এবং সূরা হুদের মধ্যে এসেছে, আমরা একটা ভিন্ন সূরা থেকে আয়াতটা নিয়েছি, কারণ এই সূরার মধ্যে নূহ আলাইহিস সালামের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কথা আছে। এই আয়াত দুটো নিয়ে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠালাম। ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, তিনি সেই জাতির কাছে 50 বছর কম 1000 বছর ছিলেন, অর্থাৎ 950 বছর ছিলেন। কত বছর? আল্লাহ বলছেন ফাআখাযাহুমুত তুফান, অবশেষে তুফান আসলো। আল্লাহ পাকের গজব। তুফান কি? আল্লাহ পাকের গজব আসছে। ওহুম যালিমুন, কারণ তারা ছিল জালেম। ফাআনজাইনাহু ওয়া আসহাবাস সাফিনাহ, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে মুক্তি দিয়েছি যারা নৌকার মধ্যে যারা উঠেছিল। ওয়াজআলনাহা আয়াতাল লিল আলামিন, আর আমি এই বিষয়টা গোটা পৃথিবীর মানুষের জন্য একটা শিক্ষা হিসাবে দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলেন। মানুষের জন্য এটা একটা নিদর্শন, নূহ আলাইহিস সালামের সেই ঘটনা।
এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। যারা দাওয়াত গ্রহণ করছেন না কি পরিণতি তাদের হবে, যারা দাওয়াত দিচ্ছেন তাদের জন্য কি শিক্ষা, দুটাই আজকের আলোচনার মধ্যে আপনারা পাবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই হলো আমার তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা। আমরা ব্যাখ্যায় যাব। ব্যাখ্যায় যাওয়ার আগে নূহ আলাইহিস সালামের ব্যাপারে আমরা আগে জেনে নিই। নূহ আলাইহিস সালাম ছিলেন আদম আলাইহিস সালামের পর থেকে তার অষ্টম অধস্তন পুরুষ। আদম আলাইহিস সালামের 10 শতাব্দী পরে নূহ আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন। তাকে আবুল বাশার আস-সানি বলা হয়, অর্থাৎ মানব জাতির দ্বিতীয় পিতা। অর্থাৎ মানব জাতির দ্বিতীয় সেকশনে আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে গেছে। এর আগে নূহ আলাইহিস সালাম পর্যন্ত যত মানুষ এসেছিল সব নূহ আলাইহিস সালামের সেই প্লাবনে সব ডুবে মারা গেছে। সারা পৃথিবী ছিল একসাথে, একটা রাজধানী ছিল সারা পৃথিবী। সবাই আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত যত মানুষ সবাই একসাথে ছিল। এখন যেরকম বাংলাদেশ, আমেরিকা, পাকিস্তান, ভারত, চীন বিভিন্ন দেশে বিভক্ত, তখন এরকম বিভিন্ন দেশে বিভক্ত ছিল না, সব এক জায়গায় ছিল। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদের কাতারভুক্ত করেছেন এবং তিনি এই পৃথিবীর প্রথম রাসূল। এই পৃথিবীতে 1,24,000 মতান্তরে পয়গম্বররা পৃথিবীতে এসেছেন। এদের মধ্যে 210 জন হচ্ছেন রাসূল, আর সেই 210 জন রাসূলের প্রথম রাসূল হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম তাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করে পৃথিবীতে পাঠালেন, ভাস্কর্যের নামে আপনি মূর্তি বানাইতে পারেন না, ঠিক কিনা বলেন? এটা মুসলমানের দেশ, এটা হিন্দুস্তান না, এটা মুসলমানের দেশ। মুসলমানের দেশে ভাস্কর্যের নামে আপনি মূর্তি বানাইতে পারেন না। নূহ আলাইহিস সালামের জামানায় তারা যেরকম মূর্তি বানাইছিল, আমাদের দেশে এরকম তারা মূর্তি বানায়। আর কিছুদিন গেলে তো আমাদেরকে পূজা করতে বাধ্য করতো, কথা বলেন না কেন? আর তারা তো অনেকে পূজা করছেই, প্রতিকৃত বানায় তার সামনে এইভাবে করছে না, করছে কিনা বলেন? করছে কিনা? ওটা জাতিকে মূর্তি পূজায় ইবতিলা করার জন্য তারা হাজারো চেষ্টা করছে দাদা বাবুদের ইশারায়। কিন্তু এই দেশের মুসলমান আর যাই হোক, নামাজ কম পড়ুক, ইবাদত বন্দেগী কম করুক, কিন্তু মূর্তি পূজা করবে এ দেশের মুসলমানরা এরকম না। কি কথা ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যে যাই করুক ভাই, 16 কোটি মুসলমানের দেশে আপনি ধর্মনিরপেক্ষ মতবাদকে আপনি প্রতিষ্ঠিত করবেন, এটা কশিন কালেও সম্ভব হবে। তারা বলল, وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। তারা বলল, তোমরা মূর্তিগুলোকে তোমরা পরিত্যাগ করো না, আর পরিত্যাগ করো না ওয়াত, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর, এগুলোকে তোমরা পরিত্যাগ করো না। এখানে 5 জন লোকের নাম আছে, এগুলোর মূর্তি তারা বানাইছে। ওয়াদ, সুয়া, নাম কি? ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর। এই 5টা লোক আগের যুগে ভালো মানুষ ছিল, এগুলোর মূর্তি বানাইছে শয়তানের বুদ্ধি দিয়ে। বুদ্ধি দিছে কে? শয়তান। শয়তান খুব ভালো বুদ্ধি দেয় তো নাকি? শয়তান কিয়ামতের দিন আজকে আপনাকে বুদ্ধি দিয়ে উল্টাপাল্টা কাজ করাবে। কিয়ামতের দিন শয়তান আপনার থেকে সরে যাবে, বলবে যে আমি যেগুলো বলেছি এগুলোর পিছনে কোনো দলিল ছিল না, কিন্তু আলেমরা, ওলামায়ে কেরাম যা বলেছিল প্রত্যেকটা কথার পিছনে দলিল ছিল কিনা। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে যে জাতির কাছে পাঠালেন, সেই জাতি 1 নম্বরে ছিল মূর্তি পূজারী, 2 নম্বরে তারা ছিল গুনাহগার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাওমা নূহিম মিন ক্বাবলু ইন্নাহুম কানু কওমান ফাসিকিন। রব্বুল আলামিন বলেন,
নূহ আলাইহিস সালাম কি আমি এমন এক সম্প্রদায়ের কাছে পাঠালাম, তারা ছিল ফাসিক, তারা ছিল গুনাহগার, তারা পাপ 180 মাইল বেগে তারা পাপ করত, কিন্তু এক সেকেন্ডের জন্য তারা শর্মিন্দা হইতো না, দেদারসে তারা পাপ করত। আজকে পৃথিবীতে তাকায়া দেখেন, এমন অনেক মানুষ আছে যারা পাপ করে, 180 মাইল বেগে পাপ করে, সুদি কারবারি করে, কিন্তু এক সেকেন্ডের জন্য তার অনুশোচনা হয় না, ঠিক কি না? রাসূল বলেন, ঈমানদার তো ওই ব্যক্তি যে ভালো কাজ যাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ যাকে কষ্ট দেয়, বুঝতে হবে সে ঈমানদার। আমাদের দেশে এমন অনেক মানুষ আছে খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, জিনা করে, ব্যভিচার করে, মিথ্যা কথা বলে, ওজনে কম দেয়, খাদ্যের মধ্যে ভেজাল দেয়, কিন্তু এক মুহূর্তের জন্য অনুশোচনা করে না, হারে কাজটা খারাপ করছে, এক মুহূর্তের জন্য মনে করে না। এরকম লোক আছে না নাই? আল্লাহ বলেন তারা ছিল অজ্ঞ জাতি, মূর্খ জাতি। ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন। নূহ আলাইহিস সালামকে এমন এক জাতির কাছে পাঠালাম, তারা ছিল মূর্খ। একভাবে তারা ছিল পাপিষ্ঠ জাতি, আবার তারা ছিল মূর্খ জাতি, কিছুই বুঝতে চাইতো না, হক এবং বাতিলের মধ্যে তারা পার্থক্য করতে পারত না। তারা শুধুমাত্র অজ্ঞই ছিল না। আল্লাহ আরো বলেন, ওয়া কাওমা নূহিম মিন ক্বাবলু ইন্নাহুম কানু হুম আযলামা ওয়া আতগা। আল্লাহ বলেন এরা এমন একটা জাতি ছিল যারা ছিল জালেম। কি ছিল? শুধুমাত্র জালেমই ছিল না, এরা ছিল সীমা লঙ্ঘনকারী একটা জাতি। শুধুমাত্র জালেমও না, আবার সীমা লঙ্ঘনকারী। জালিমও ছিল, সীমা লঙ্ঘনকারীও ছিল। তাইলে দেশ থেকে যারা বের হয়ে গেছে এরাও এই দুইটাই ছিল। কথা বলেন না কেন? এরা জালেমও ছিল, সীমা লঙ্ঘনকারীও ছিল, কিনা বলেন? তাহলে আল্লাহ জালিমদেরকে এবং সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না, এর প্রমাণ আপনাদেরকে কোরআন হাদিস থেকে দেওয়ার দরকার নেই, বাস্তবে প্রমাণ আছে কিনা? এখন এই অধপাতিত জাতিকে, অবহেলিত জাতিকে সত্যের দিশা দেওয়ার জন্য আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে পাঠালেন তার জাতির কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ বলেন আমি নূহকে তার জাতির কাছে পাঠালাম, আর নূহ আলাইহিস সালাম তার জাতিকে গিয়ে বলল, ও আমার জাতি, ও আমার সম্প্রদায়, এক আল্লাহর গোলামি করো। কয় আল্লাহর গোলামি? এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। কে ছাড়া? আল্লাহ ছাড়া কোনো ইলাহ, কোনো মাবুদ, কোনো শাসনকর্তা, কোনো রিজিক দাতা, কোনো আইন দাতা নাই। ঠিক কিনা বলেন? এই জন্য সৃষ্টি যার, আল্লাহ আল্লাহুল খাল ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে কার? কার আইন চলছে? কার এখন চলছে? কার? মানুষের। মুসলমানের দেশে 54 বছর পার হয়ে গেছে স্বাধীনতার, অথচ প্রিয় মাতৃভূমি এক সেকেন্ডের জন্য আল্লাহর কোরআন দিয়ে চলে না। কি কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, ও মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি রব্বুল আলামিন যে কিতাব তোমাদেরকে দিয়েছি, এই কিতাব অনুযায়ী যদি তোমরা দেশ না চালাও তাহলে তোমরা কাফের, তোমরা ফাসিক, তোমরা হইলা জালেম। ঠিক কিনা? 54 বছরে এই দেশে আমরা অনেকের শাসন ব্যবস্থার মধ্যে ছিলাম। মুরব্বীরা যারা ছিলেন, আপনারা আইয়ুব খানের শাসন দেখেছেন, ঠিক কিনা? আইয়ুব খানের শাসন দেখছেন কারা কারা? 47-এ দেখছেন আপনারা? আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসন আপনারা দেখেছেন, জিয়াউর রহমানের শাসন আপনারা দেখেছেন, ঠিক কিনা?
এরশাদ কাগুর শাসন আপনারা দেখছেন। এরশাদ কথা কয় না কেন? দেখছেন বেগম খালেদা জিয়ার শাসন আপনারা দেখছেন। এরপর মঈনুদ্দিন ফখরুদ্দিনের শাসন আপনারা দেখেছেন। বিগত 16 বছরে ওই জালেমের শাসন আপনারা দেখেছেন, ঠিক কি না? কিন্তু এই 54 বছরে এতগুলো শাসক গেছে, কেউ আমাদেরকে শান্তি দিতে, কথা বলে শান্তি দিতে, এই জন্য এই জাতি আজকে বিশ্বাস করতে চায় প্রিয় মাতৃভূমিতে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, আল্লাহর কোরআন ছাড়া শান্তি আশা করা যায় না। আমরা কি এই কোরআনকে রাষ্ট্রীয় ব্যবস্থায় বসাতে রাজি? আমরা কি এই কোরআন দিয়ে দেশ চলুক? আমরা কি সবাই চাই? শুধু চাইলে হবে না ভাই, কাজ করা লাগবে। আল্লাহর আইন চাই, সৎ লোকে সময় মতো জায়গা মতো সিলটা মারা লাগবে। কথা বলেন না কেন? একজনের যদি বলে আমি রসগোল্লা খাবো, রসগোল্লা কি মজা, সারাদিন শুধু তসবিহ পড়তেছে রসগোল্লা, লাভ হবে? মিষ্টির দোকানে গিয়ে রসগোল্লা হাতে নিয়ে মুখে দিয়া চাপ দিলেই তো রসগোল্লার মজা পাওয়া যাবে। এখন যদি আমরা এখানে বসে বসে বলি কোরআন দিয়ে দেশ চলুক, দেশ শান্তিতে আসবে, দেশ শান্তিতে জিকির করে সারা জীবন, কোনো কাজে আসবে? যতদিন পর্যন্ত কোরআন প্রতিষ্ঠার এই ব্যবস্থাপনায় আমরা যতদিন পর্যন্ত শামিল না হতে পারবো, ততদিন পর্যন্ত এই সুখ, এই স্বপ্নই থেকে যাবে, বাস্তবে রূপ আসবে, ঠিক কিনা? এই জন্য এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। 54 বছরে দিক সেদিক দেখেছি, কেউ শান্তি দিতে পারে নাই। এই জন্য আজকে থেকে, এই মুহূর্ত থেকে বিশ্বাস করতে হবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। এটা কি আমরা বিশ্বাস করতে রাজি? আজকে আমাদের বিরুদ্ধে আমাদের সেই অপপ্রচার, ভাইরা, অপপ্রচারও অনেক সময় প্রচার হয়ে যায়, ঠিক কিনা? অপপ্রচারও অনেক সময় প্রচার। আল্লামা ইকবাল বলেছেন, ঝরা পাতা ঝড় দেখে ভয় পেও না, এই ঝড় এসেছে তোমাকে মাটি থেকে আকাশে তুলবার জন্যে। আমাদেরকে নানান অপবাদ দেওয়া হয়েছে, এই সেই নানান ভাষায় বলা হয়েছে, সেগুলো বলতে চাই না। এখনো অপবাদের শেষ নেই, এখনো অপবাদ দিচ্ছে। আমরা বলি একটা, আর এটা প্রচার করে আরেকটা। আমাদের জাতি ভাইরাই, ঠিক কিনা বলেন না? টুপি মাথায় আছে, গায়ে পাঞ্জাবি আছে, আমাদের ভাইরাই আমাদের অপপ্রচার করে, কি ঠিক কিনা? তাইলে অপপ্রচারকে আমরা ভয় পাই না। নবীদের অপপ্রচার হয় নাই, হয়েছে কিনা? নবীরা কষ্ট করে নাই, নবীরা মার খাই নাই। একদিনে 46 জন নবীকে জবে করে দেওয়া হয়েছে। রাসূল বলেন, আশাদ্দুন নাসে বালাআন আল আম্বিয়া। যারা দাওয়াতি কাজ করেন, আপনারা মনে রাখতে হবে এই পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন আল্লাহর নবীরা। আমরা কি আজকে দাওয়াত দেই না দাওয়াত খাই? কোনটা খাই না? এটাই তো। আমরা তো আজকে দাওয়াত দেই না, দাওয়াত খাই বেশি। এই জন্য দাওয়াত খাওয়া বন্ধ করে দেন, দাওয়াত দেওয়াটা বেশি বাড়ানো দরকার, ঠিক কিনা বলেন? খাওয়ার চাইতে দেওয়াটা আমাদের বেশি দরকার। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে বলি আমি। তাইলে নবী রাসূলদেরকে এমন কোন কথা নাই যে জাতির লোকেরা বলে না। দেখেন আল্লাহ সূরাত ইয়াসিনের মধ্যে কি বলছে, রব্বুল আলামিন বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। বান্দার উপর আমার আফসোস, এমন একজন নবী পৃথিবীতে পাঠাই নাই যাদেরকে সমকালীন যুগের লোকেরা মারে নাই, নির্যাতন করে নাই, নিষ্পেষণ করে নাই। তাইলে যে পথে আসি, এই পথটা কুসুমাস্তীর্ণ নয়, এটা হচ্ছে কণ্টকাকীর্ণ পথ। যে পথ নবীদের পথ, এটা শাহাদাতের পথ, ঠিক কিনা বলেন? আমরা যে পথে আসি, এই পথে হয়তো শহীদ নয়তো গাজী,
রাজি আমরা? রাজি। নূহ আলাইহিস সালাম জাতিকে দাওয়াত দিলেন, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া আর আমাদের কোনো মাবুদ, আমাদের, আপনারা বলেন আমাদের আল্লাহ ছাড়া কেউ আছে? কথা বলেন না। আজকে সব আমাদের বিরুদ্ধে। মুসলমানদের পক্ষে যদি আল্লাহ থাকে তাহলে আর কারো দরকার আছে? কারো দরকার আছে? আল্লাহ বলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আল্লাহ পাক নিজের উপর ওয়াজিব করে নেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম জাতিকে ভয় দেখালেন। আল্লাহ বলছেন ইদ ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন, তাদের ভাই অর্থাৎ নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলল, ও আমার জাতি, তোমরা আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহর ভয়ের মধ্যেই রয়েছে শান্তি। ঠিক কিনা বলেন? আমি যেন তেন লোক নই, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল হিসাবে আমি প্রেরিত হয়েছি। এমনি এমনি আমি আসি নাই, আমাকে পাঠিয়েছেন কে? আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একজন রাসূল হিসেবে এসেছি। তিনি আরো বলেন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, ও আমার জাতি, আল্লাহকে ভয় করো আর তোমরা তার আনুগত্য করো। আল্লাহকে ভয় করো এবং তার আনুগত্য করো। এরপরে জাতির লোকেরা মানতেছে না, তাকে মানে না, এই কথাগুলো তারা শুনে। দেখেন নবী কত দয়ালু, এত কষ্ট দেওয়ার পরে নবীকে বিভিন্নভাবে তারা কষ্ট দেয়। একদিন নূহ আলাইহিস সালামকে তারা মারতে মারতে জমিনের মধ্যে শোয়া ফেলেছে। চিন্তা করেন, নবীরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সে মানুষের গায়ে মার দেওয়া, এটা কি স্বাভাবিক বিষয় ছিল না অস্বাভাবিক? অস্বাভাবিক বিষয়। ভাইরা, নবীরা মার খাইছেন কেন? নবীরা যদি ঘরের মধ্যে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেন, মার খাইতেন না হাদিয়া পাইতেন? হাদিয়া পাইতেন না? তাহলে এই জীবনটাই তো ঠিক ছিল নাকি? নবীরা ঘরে বসে বসে হাদিয়া নিতেন আর উম্মতেরা এই সে নানান জিনিস নিয়ে আসতো, এই জীবনটাই তো আনন্দের ছিল। রাসূলের দিকে তাকায়া দেখেন, মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। রাসূল মসজিদে হারামে বসে বসে নামাজ পড়তো আর সওয়াব কামাই করতো। মা তাকাদ্দাম মিন যামবিহি ওয়া মা তাআখারা, যার সামনের পিছনের কোনো গুনাহ নাই, মাফ করছেন কে? তাকে হেফাজত করেছেন কে? আয়েশা সিদ্দিকা একদিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট কেন করছেন সারা রাত? ইসলামের জন্য পরিশ্রম করার পর রাতের বেলা একটু ঘুমাবেন না? রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়ায় যান, কেন আপনি এত কষ্ট করতেছেন? ওমা তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট কেন করছেন? রাসূল বলছেন, আয়েশা, আফালা আকুনা আবদান শাকুরা, তুমি কি চাও না আমি আল্লাহর শুকরগুজার বান্দা হই? আল্লাহু আকবার। এজন্য আপনি যতদিন মসজিদে বসে নামাজ পড়বেন, তাসবিহ তাহলিল পড়বেন, আপনার কোনো বিরোধী নাই, কেউ আপনার বিরোধিতা করবে না। এভাবে করে আরো 100 বছরও যদি এই দেশে আমরা এভাবে দাওয়াত দেই, কোনো অসুবিধা নাই বাতিলদের। ঠিক কিনা বলেন? আমরা আজকে শত্রু কেন হলাম? কারণ আমরা নবীদের মিশন এবং ভীষণ নিয়ে কাজ করছি, এজন্যই তো আমরা শত্রু হয়ে গেলাম। আমরাও যদি মসজিদে বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এগুলো বেশি বেশি পড়তাম, তাহলে জাতির লোকেরা আমাদের জন্য এরকম হাদিয়া নিয়ে আসতো। কথা বলেন না কেন? আজকে আমরা শত্রু এজন্য হলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওনাদের কোনো দোষ নাই, আমাদের কোনো দোষ নাই, একটাই দোষ হচ্ছে আমরা মহাপরাক্রমশালী আল্লাহর সঙ্গে, আল্লাহর সাথে ঈমান এনেছি, আল্লাহর কাছে ঈমান আনছি, আল্লাহর উপর ঈমান এনেছি এবং ওয়াদা করেছি মানুষদেরকে যতদিন পর্যন্ত হকের পক্ষে না আনতে পারবো
শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা চেষ্টা করে যাব, ঠিক কিনা? আমাদের দোষ এটাই। নূহ আলাইহিস সালাম এবার জাতিকে আযাবের ভয় দেখালেন। তিনি বললেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবল আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। এ আমার জাতি, তোমাদের নিকট আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি, এমন এক শাস্তি, এমন এক আযাব তোমাদের উপর আসতেছে। কারণ নবী জানতেন, নবীরে জানাইছেন কে? আল্লাহ, যে এই জাতিকে সতর্ক করো। আমরা আমাদের জাতিকে সতর্ক করি, জাতির লোকেরা হকের পক্ষে চলুন, ন্যায়ের পক্ষে থাকুন, ইনসাফের পক্ষে থাকুন, সৎ লোকের শাসন, অসৎ লোক থেকে দূরে থাকুন, ঠিক কিনা? সতর্ক করছি। আর না হলে আল্লাহর গজব আমাদের ভেতরে, যে আল্লাহ আমাদের উপরে যে আল্লাহর গজব আসে মাঝে মাঝে, আমরা এটা দেখি। দেখেন কিনা এমন গজব, কি যে হুমকি দুমকি ছিল, এখন আছে কোথায়? এখন তার কাছেও। এই জন্য অহংকারকারীকে আল্লাহ পাক কখনো পছন্দ করে। নূহ আলাইহিস সালাম জাতিকে ভয় দেখালেন এবং যন্ত্রণাদায়ক শাস্তি, আযাবের তাদেরকে এই ভয় তাদেরকে দেখালেন। এখন এই জাতিটা এমন এক জাতি ছিল জালেম এবং অবাধ্য, সীমা লঙ্ঘনকারী। এরা নূহ আলাইহিস সালামের এই ভয়টাই মানে না। হুজুর, আপনার এই সমস্ত কথাটা তো আমরা এখন আর মানি না। তারা উল্টা নূহ আলাইহিস সালামের ব্যাপারে 5টা আপত্তি তুলছে। কয়টা? মনে রাখতে হবে। এই আপত্তিগুলো সমস্ত নবী রাসূলদের ব্যাপারে, এমনকি আমাদেরকেও বাতিলরা এই আপত্তিগুলো আমাদের উপরে তোলে। খেয়াল করে দেখবেন, যারাই দায়ী তাদের উপর কিন্তু এই আপত্তিগুলো তোলে। দেখুন তারা কি বলল। فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم ولو شاء الله لأنزل ملائكة ما سمعنا بهذا في آبائنا الأولين। আর এক আয়াতে আল্লাহ বলছেন, দেখেন তারা 5টা আপত্তি তুলছে। فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا وما نراك اتبعك إلا الذين هم أراذلنا بادع الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم কাযিবিন। তারা আল্লাহর নবী পয়গম্বর নূহ আলাইহিস সালামের ব্যাপারে তারা 5টা আপত্তি তুলল। 1 নম্বর আপত্তি হচ্ছে যে আপনি তো আমাদের মতোই একজন মানুষ, যদি নবী হইতেন তাহলে তো আপনি ফেরেশতা হইতেন। আপনি তো আমাদের মতোই মানুষ। রাসূলের ব্যাপারে কথা বলছি, মা লিহাদার রাসূল, এটা আবার কেমন রাসূল? আমাদের সঙ্গে বাজারে যায়, আমাদের সঙ্গে বাজার ঘাট করে, সংসারও করে, ছেলে সন্তান হয়, আবার কেমন রাসূল? তাদের ধারণা হইল নবীদের এগুলো থাকতে নাই। আজকের জামানার দিকে তাকায়া দেখেন, হুজুররা বিয়ে শাদী করলেও দোষ আসেনি, সন্তান হইল হুজুরদের দোষ। হুজুরের আবার সন্তান হয়েছে, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। মানে হুজুররা আলাদা জাতের হবে, আলাদা জাতের, ওনাদের সন্তান হবে কেন? আর মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব যদি বাড়িতে যায় একবার কোন রকম ছুটিতে, সারছে। হুজুর আবার বাড়ি যাওয়া লাগে না, হুজুরের তো কিছু নাই। হুজুরের কি আর বাড়ি যাওয়া লাগে? হুজুরের তো সংসার মংসার নাই। দেখুন এগুলো কিন্তু কাফেরদের আপত্তি। রাসূলকে তারা বলল, আপনি তো আমাদের মতোই মানুষ। হ্যাঁ, তোমাদের মতো কি বলে আকৃতিতে তোমাদের মতো মানুষ হইতে পারে, কিন্তু চরিত্রে তোমাদের মতো না, কি না? আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও আমাদের মতো মানুষ, ঠিক কি না? কিন্তু আমরা জীবনে মিথ্যা কথা বলছি, কথা কয় না, বলছি, অনেক মিথ্যা কথা বলছি, বলছি না? কিন্তু আমার রাসূল এমন, তিনি জীবনে একটা মিথ্যা কথাও বলেন নাই।
রাসূলের কাছে আল্লাহ পাকের ওহী আসতো, আমাদের কাছে কি ওহী আছে? রাসূল সর্বোচ্চ চরিত্রের অধিকারী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তাহলে রাসূলের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য আছে না? এখন এরা এক নম্বর আপত্তি তুলল, যদি রাসূল হইতেন তাহলে তো আপনি ফেরেশতা হইতেন। দুই নম্বরে এরা আপত্তি তুলল, আপনার অনুসারী যারা যারা আপনার কথা শুনে, যারা আপনার কথা মতো চলে অনুসারী, এরা হইল আমাদের এলাকার সবচেয়ে দুর্বল লোকটা, যে গরিব অসহায় বেড়া নাই ঘরের, এরাই আপনার অনুসরণ করে। কই কোনো নেতারা তো আপনি অনুসরণ করতে দেই না, শিল্পপতি আপনার অনুসরণ করে না, টাকাওয়ালা আপনার অনুসরণ করে না, ওই যে ফকির গরিব মিসকিন গুলোই তা আপনার অনুসরণ করে। তিন নম্বরে তারা আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের ব্যাপারে তিন নম্বর যে আপত্তিটা তুলল, তারা বলল এই জাতির উপর তো আপনার কোনো প্রাধান্য আমরা দেখছি না, কেউ তো আপনারে মানে না, সুতরাং আমরা কেন আপনারে মানব। চার নম্বরে তারা যে আপত্তিটা তুলল, তারা চার নম্বর আপত্তি তুলেছে, আপনি যে কথাগুলো বলছেন এগুলো তো আমাদের বাপ দাদাদের রীতি বিরোধী। অর্থাৎ আমাদের বাপ দাদাদের বিরুদ্ধে আপনি কথা বলছেন, আমরা আমাদের বাপ দাদাদেরকে এগুলোর পূজা করতে দেখছি, এজন্য আমরা করি, আর আপনি এগুলোর বিরুদ্ধে কথা বলছেন। পাঁচ নম্বরে আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের ব্যাপারে এরা যে আপত্তিটা তুলল, এটা হলো আমরা তো দেখতে পাচ্ছি আপনার মধ্যে নেতৃত্বের লোভ আছে, আপনি নেতৃত্ব লোভী, এরকম আমাদেরকেও বলেনি, কথা বলেন, আমাদেরকে বলেনি, আমাদেরকে এরকম কথা বলে যে আপনার মধ্যে তো নেতৃত্বের লোভ আছে, এই জন্য আপনি মানুষদেরকে এই দাওয়াত দেন। নূহ আলাইহিস সালামকে এই পাঁচটা আপত্তি তারা দিয়েছে। এখন নূহ আলাইহিস সালাম প্রত্যেকটা আপত্তির জবাব দিলেন। তিনি বললেন, এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করে পাঠাইয়াছেন, নবী কোনো ফেরেশতাদের মধ্য থেকে হয় না, নবী হয় মানুষের মধ্য থেকে, যেহেতু মানুষের কাছে নবী পাঠান, আর মানুষের সমস্যা সমাধানের জন্যে মানুষের মধ্য থেকেই নবী দেওয়া হয়। কারণ ফেরেশতারা বিবাহ শাদী জানে না, তাদের স্ত্রী নাই, সন্তানাদি নাই, কিছু নাই, খাবার দাবার কিছু নাই, রাজনীতি কি আছে নাকি নবীদের? ফেরেশতাদের কি রাজনীতি আছে? আছে? এখন দেখেন, স্বামী স্ত্রী তো ফেরেশতাদের মধ্যে নাই। এখন তাদের কথা অনুযায়ী যদি ফেরেশতা মার্কা যদি নবী যদি পৃথিবীতে আল্লাহ পাক পাঠাইতো, স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, লাগেনি? এই সুজানগরবাসী, স্বামী স্ত্রী মারামারি লাগে আপনাদের এলাকায়? বেশি না কম? মায়ের খায় কারা আর দেয় কারা? মানে কম লাগে না? আলহামদুলিল্লাহ কম লাগে। আমার ভাই কইতেছে যে মারামারি কম হয়, আলহামদুলিল্লাহ। এগুলা দ্বীনের তাসির, এগুলো কোরআনের মাহফিলের তাসির। অনেক জায়গায় দেখা যায় স্বামী একটা দিতে পারে না, কিন্তু স্ত্রী 4-5টা দিয়া লাগে। কথা কন, এরকম আছে না নাই? এখন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগছে, ফেরেশতা মার্কা নবীর কাছে যায় যদি বলে যে স্বামী আমারে মারছে বা স্ত্রী আমারে মারছে, তখন ফেরেশতা মার্কার নবী বলবে স্বামী স্ত্রী আবার কি? ঠিক নয় কি? যে এইটা আবার কি? রাজনীতিতে দুইটা পক্ষ মারামারি লাগছে, ফেরেশতা মার্কা নবীর কাছে বিচার দিচ্ছেন, নবী বলল রাজনীতি আবার কি? কি কথা ঠিক কিনা? তাহলে এরা যে আপত্তি তুলল যে যদি নবী হইতেন তাহলে রাসূলদের ফেরেশতাদের মধ্য থেকে নবী হইতো, আমাদের মতো মানুষের মধ্য থেকে নবী কেন হইলো? তাহলে তাদের আপত্তিটা সঠিক নয়। দুই নম্বরে, যে আপনার কাছে সব অসহায় লোকেরা, দুর্বল লোকেরা যায়, এটা তো স্বাভাবিক। ভালো মানুষের কাছেই তো অসহায় লোকেরা যখন এখানে এসে সমাধান পায়, তখন তো অসহায় মানুষ এখানে আসবে। তোমাদের নেতাদের কাছে যায় না এই জন্যে, কারণ তোমরা নেতাদের কাছে গেলে যদি সমস্যার সমাধান করে দিতে বলো আগে কত দিবি, এগুলা আপনাদের এদিকে আছে না? আছে এগুলা? দুইটা গরিব মানুষ, সমস্যা হইতেই পারে, রাজনৈতিক নেতার কাছে গেছে সমাধানের জন্য, বলতেছে তুই 10,000 দে আর তুই 10,000। এরপরে 1 মাস পরে আসিস, 1 মাস পরে দুজনের সালিশ করে মাগরিবের নামাজ থেকে শুরু করে, টাইমটা কম, এশার আগ পর্যন্ত। এশার আজান দেওয়ার সঙ্গে সঙ্গে বলে আজকের জন্য সালিশ এখানে মুলতবি, আবার আগামী সোমবার,
আবার আগামী সববার আসার আগে আবার 5,000 করে দিস, এরকম খায়নি, বল খায়নি। এরপর আরো রাজনীতি আছে এর মধ্যে। দেখেন, দুই ভাইয়ের সম্পদ ভাগ করে দেয়, দুই ভাইয়ের সম্পদ ভাগ করে দেয়, সব ভাগ করে, কিন্তু ওই বাঁশের মুড়াটা ভাগ করে না। বাঁশের মুড়া চিনেন তো? বাঁশের মুড়া কি বলে আপনাদের? বাঁশের ঝাড়। এই বাঁশের ঝাড় এটা ভাগ করে না, কয় দুই ভাই এটা মিলেমিশে খায়, এরকম বলেনি সাল্লিশদাররা। তাদের চিন্তা হইল এই বাঁশ, এই ঝাড় নিয়ে ভবিষ্যতে এরা আবার মারামারি করবে, আবার আমাদের কানবে, আমরা আবার পয়সা খাবো। আমি চিন্তা করলাম এই সাল্লিশ তারা শিখছে কার থেকে, কোত্থেকে শিখলো এটা? পরে ইতিহাস ঘাটাঘাটি করে দেখলাম ইংরেজদের কাছ থেকে তারা এটা শিখছে। ইংরেজরাও ভারত আর পাকিস্তানকে যখন ভাগ করে দিছে, ওই বাঁশমুড়া একটা আলাদা রেখে দিছে, নাম কি? কাশ্মীর। এখন সে কাশ্মীর নিয়ে মাঝে মাঝে মারামারি লাগে না? দেখছেন না আমাদের সালিশদারদের অবস্থা। এখন নূহ আলাইহিস সালাম বলছেন, আমার কাছে তো এই সমস্ত লোকেরাই আসবে, আর এরা যদি আমার কাছে আসে আমি এদেরকে কেমনে তাড়াইয়া দিই? আর তাড়াইয়া দিলে আমার আল্লাহ তো আমার উপর প্রতিশোধ দিল, ঠিক কিনা বলেন? 4 নম্বরে, কওমের উপর আপনার কোনো প্রাধান্যই দেখছি না। কওমের উপর আমার প্রাধান্যটা কেমনে আসবে? কারণ আমি তো দাওয়াত দিচ্ছি মাত্র একা, আর সব আমার বিরুদ্ধে, ঠিক না? এরপরে এই দাওয়াত আমাদের বাপ দাদাদের রীতি বিরোধী। ভাইরা, বাপ দাদারা আমাদের শরীয়ত না। আমাদের দেশে বাপ দাদাদের কুসংস্কার চলে বেশি। শনিবারের দিন বাঁশ কাটা যায় না, রাতের বেলা ঘর ঝাড়ু দেওয়া যায় না, বিছানা পরিষ্কার করা যায় না, এগুলো আসেনি সিলেটে? আছে। এরপরে গাছে ফল আসলে পাশে দিয়া জুতা একটা বা একটা ঝাড়ু একটা লটকা, এরকম আসেনি? কোত্থেকে করলাম? বাবা বলে গেছে, দাদা বলে গেছে, এমনি করতে। মুরব্বীরা কইছে, মুরব্বীরা বলছে, এটা বলে কি না? তাইলে দেখেন, এই মুরব্বীদের কথা, এগুলো কিন্তু আমাদের কথা না, এগুলো জাহেলদের কথা, এগুলো কাফের মুশরিকদের কথা। মুরব্বীরা বলছে, মুরব্বীরা আমাদের শরীয়ত না, আমাদের শরীয়ত হচ্ছে আল্লাহর কোরআন, রাসূলের হাদিস। এরপরে ছোটবেলায় আমরা দেখতাম, এটা বাচ্চার দাঁত ওঠার সময় ওই যে পুকুরের পাড়ে নিয়ে যায়, বলতে, ইঁদুর মামা তোমার চিকন দাঁত দিয়ে আমার মোটা দাঁতটা দাও, তোমার চিকন দাঁত দিয়ে আমার মোটা দাঁত নাও। ইঁদুরের জীবনও দাঁত দিতে পারবে? ইঁদুরের কাছে দাঁত চায় মুসলমানের সন্তান। আবার ছোট্ট বাচ্চা হলে মহিলারা কপালের মধ্যে এরকম কালো টিপ একটা জোরে মারে দেয়নি? কথা বলেন না? দেয় কেন? নজর যেন না। তাহলে এই টিপে, তার ধারণা হলে এই টিপে তাকে নজর থেকে বাঁচাই। কথা বলেন না? তাহলে এই সমস্ত কুসংস্কার গুলো আমাদের সমাজে আছে, এগুলো বাপদাদাদের রীতি আছে। এখন আমি যদি এই কথাগুলোর বিরুদ্ধে বলতে যাই, তাহলে আপনি কি বলবেন যে হুজুর আপনি আমাদের বাপদাদাদের রীতি বিরোধী কথা বলছেন? আর যদি আপনি এটা বলেন, তাহলে আপনি কাফের মুশরিকদের মতো কথা বলছেন, কি ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে তাদের এই আপত্তিও কোনো আপত্তি না। এরপরে আপনি নেতৃত্ব লোভী, আপনি নেতৃত্ব পাওয়ার আশা এগুলো করছেন। তিনি বললেন, ওয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালা ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। হে আমার জাতি, আমি তোমাদের কাছে কিছুই চাই না, কোনো পয়সা কিছুই আমি তোমাদের কাছে চাই না, কোনো প্রতিদানও আমি তোমাদের কাছে চাই না। আমার প্রতিদান তো আল্লাহ রব্বুল আলামিনে আমাকে দেবে। এই যে দাওয়াত দিয়েছেন তিনি 950 বছর কোনো বিনিময় ছাড়া, তিনি তাদেরকে বলছেন, আমার নেতৃত্বের লোভ থাকলে তো আমি তোমাদের কাছে বিনিময় চাইতাম, যে আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমরা আমার ভোট দাও, তোমরা আমার নেতৃত্ব মেনে নাও, এটা বলতাম না। আমি এটা বলি নাই, আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই কার কাছে? এই 5টা আপত্তি সে জাতির লোকেরা তুলছে। নূহ আলাইহিস সালামের এই দাওয়াতের জিন্দেগির ফলশ্রুতিতে কি হলো? নূহ আলাইহিস সালাম 950 বছর বাঁচার কারণে বংশ পরম্পরায় এক গোষ্ঠী চলে গেছে, আবার আরেক গোষ্ঠী আসছে, এক গোষ্ঠী চলে গেছে, আবার আরেক গোষ্ঠী আসছে, বাবাই চলে গেছে, আবার ছেলের সময় আসছে, ছেলে চলে গেছে, আবার নাতি আসছে, নাতি চলে গেছে, আবার ফুন্তি আসছে। এইভাবে করে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম, আরেক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম, এরকম কয়েকটা প্রজন্মকে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, কেউই দাওয়াত গ্রহণ করেন না। আর তিনি
দাওয়াত দিছেন কেমনে দেখেন। তিনি বললেন ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা, হে আমার রব, আমি আমার জাতিকে দিনেও দাওয়াত দিয়েছি, রাতেও দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কাউমরে দিনেও দাওয়াত দিছে, রাতেও দিছে, আপনি দেননি। দিনেও দিছে, রাতেও দিছে। একটা মুহূর্তের জন্য তিনি খালি ছিলেন না, প্রতিটা মুহূর্তই মানুষদেরকে বুঝাইছে, হে আমার জাতির লোকেরা, আল্লাহর গোলামি করো, আল্লাহর গোলামি করো। এগুলোর মূর্তি ছেড়ে দাও, এগুলোর পূজা ছেড়ে দাও, এগুলো তোমার কোনো উপকার করতে পারবে না, এগুলো তোমার কোনো উপকার করতে পারবে না। এতগুলো হাত, এগুলো কি কোনো উপকার করতে পারে মানুষের? ওই যে এক সাহাবী ইসলাম কবুল করার আগে সে একটা মূর্তি নিয়ে সবসময় হাঁটত। একদিন এই মূর্তিটা ভাঙা অবস্থায় রাসূলের দরবারে গিয়ে হাজির, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে যে মূর্তিটি দেখছেন এটি হচ্ছে আমার খোদা, এটারে সঙ্গে নিয়ে যাইতাম। একদিন আমি হাঁটছিলাম, হঠাৎ আমার পেশাবের ব্যাগ হইছে। কি ধরছে? পেশাব। চিন্তা করলাম অমন জায়গায় তো খোদারে নেওয়া যায় না, এই জন্য রাস্তার পাশে দাঁড় করায়া গেলাম পেশাব করতে। পেশাব করে এসে দেখি খোদার পুরা শরীর ভিজা। চিন্তা করলাম খোদার শরীর ভিজা হবে কেন? নিশ্চয়ই কোনো বরকতের পানি টানি হবে হয়তো। এই জন্য জিহ্বা দিয়ে গোটা শরীরটা চেটে খাইতে লাগলাম। জিহ্বার মধ্যে নোনা নোনা ভাব, অ্যাসিডের মতো ঝারঝার অবস্থা। চিন্তা করলাম বরকতের পানি এমন হবে কেন? দূরে তাকায়া দেখি একটা কুকুর দাঁড়ায় আছে আর তার নিচের থেকে বাড়ি করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মেজাজটা এমন গরম হইছে যে তুই কুকুরের পেশাব থেকে নিজেরে তুই বাঁচাইতে পারস না, তুই আমারে বাঁচাইবি কেমনে? ঠিক কিনা? আপনারা হাসতেছেন। এ ঠিক আল্লাহর রাসূল এভাবে হাসতেছিল। হাদিস, আল্লাহ রাসূল হাসছিল। এখানে হাসতে সওয়াব হবে, হাসে সওয়াব হবে। আলহামদুলিল্লাহ কর। এমন সময় আকাশ থেকে আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, যাও আমার বন্ধুর কাছে গিয়া বলো। জিবরাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আরো হাসেন। আল্লাহও হাসতেছে। আল্লাহু আকবার। এতগুলো হাত, একটা হাত দিয়েও তাদের আল্লাহ বলেন এদের নাকের উপর মাছি বসে থাকলো, একটা মাছি তাড়াবার সে ক্ষমতা এদের নাই। তোমরা এগুলো ইবাদত কেন করো? এগুলো তো তোমার কোনো উপকার করতে। প্রিয় ভাইরা আমার, নূহ আলাইহিস সালাম বললেন, ও আমার রব, আমি তাদেরকে দিনেও দাওয়াত দিয়েছি, রাতেও দাওয়াত দিয়েছি, এখন অবস্থা এমন হয়েছে, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। এখন অবস্থা এমন হয়েছে, এরা আমাকে রাস্তায় দেখলে, এরা আমাকে দেখে এরা পালিয়ে যায়। আমি যেন চোর, আমি যেন সন্ত্রাস, আমি যেন না জানি কোনো ডাকাত, এরা আমারে দেখলেই এদের পলায়ন প্রবণতাটা বেড়ে যায়, এরা আমাকে দেখলেই পালিয়ে যায়। আর এক আয়াতে আল্লাহ বলেন, এরা যখন নূহ আলাইহিস সালামকে রাস্তার মধ্যে দেখতো, এভাবে কাপড় দিয়ে তাদের চেহারাটাকে ঢেকে ফেলতো। কষ্ট কম দেয় না আল্লাহর নবী, দেয় না। চিন্তা করেন, জমানার শ্রেষ্ঠ মানুষরাই তো নবী হয়, কি ঠিক কিনা? জমানার শ্রেষ্ঠ মানুষরাই তো নবী হয়। আপনাকে দেখে যদি আপনার বাজারের আপনার পরিচিত লোকেরা যদি সরে যায়, আপনার পরিচিত লোকরা, আপনার বন্ধু আপনাকে দেখে সরে যাচ্ছে, আপনি দেখছেন যে আপনার দেখে সরে গেছে, আপনাকে দেখে মুখটা কাপড় দিয়ে ঢেকে ফেলছে, আপনার কাছে কি ভালো লাগবে? কথা বলেন না, ভালো লাগবে ভাই? তা আপনি যে দাড়ি হতে চান, এগুলো সব মাথায় রেখে আপনাকে দাড়ি হওয়া লাগবে, কি ঠিক কিনা? ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, এরা আমাকে দেখে পালিয়ে যায়, এরা আমাকে দেখে কাপড় দিয়ে মুখ ঢেকে ফেলে, আমি রাত দিন এদেরকে দাওয়াত দিচ্ছি, কিন্তু এরা আমার দাওয়াত গ্রহণ করছে না। তারা শুধু দাওয়াত তো গ্রহণ করে নাই, এবার তারা হুমকিও দিচ্ছে নবীকে। তারা বলল, ক্বালু লাইন লাম তানতাহি ইয়া নূহু লাতাকুনান্না মিনাল মারজুমিন। হে নূহ, ও হে নূহ,
তুমি যদি এই দাওয়াত বন্ধ করে না দাও, তাহলে পাথর মেরে তোমার মাথা, তোমার মস্তক চূর্ণ বিচূর্ণ করে ফেলবো। ওই যে বলছিলাম, একদিন তো তারা আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে মারতে মারতে জমিনের মধ্যে শোয়ায় ফেলছে। পাথর দিয়েও আল্লাহর নবীকে তারা আঘাত করেছিল, কিন্তু আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম 1 সেকেন্ডের জন্য রাস্তা থেকে সরে গেছেন। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, নবীদেরও নবী, আপনার আমার ঈমান যাকে কেন্দ্র করে সে বিশ্ব নবী যখন তায়েফে দাওয়াত দিতে গেছে, তায়েফের লোকেরা আগের থেকে জানছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে এসেছে। নেতারা লোকদেরকে আগের থেকে ঘোষণা দিয়ে দিল, তায়েফে একটা পাগল আসছে, খবরদার তার সঙ্গে ভালো ব্যবহার করা যাবে না। আল্লাহর নবী তায়েফের সরু রাস্তা দিয়ে হাঁটতেছেন, তারা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে লেলিয়ে দিয়েছে রাসূলের গায়ের উপর পাথর মারার জন্য। বাচ্চাগুলো 2 পাহাড় থেকে বিশ্ব নবীর উপর বৃষ্টির মতো পাথর নিক্ষেপ শুরু করে দিল। রাসূলের পবিত্র চেহারা পাথরের আঘাতে লাল হয়ে গেছে, রক্ত বের হয়ে গেছে। রাসূল জমিনের মধ্যে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। তায়েফের কাফেরেরা বিশ্ব নবীকে আবার সেখান থেকে উঠালেন, আবার হাঁটালেন, আবার পাথর মারলেন। সিরাতের কিতাবগুলোর মধ্যে এসেছে, রক্তে বিশ্ব নবীর পা মোবারক স্যান্ডেলের সঙ্গে এমন ভাবে লেগে গেছে আর ছুটে না। আল্লাহর নবী আবার বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন। তৃতীয়বারও তারা রাসূলকে সেখান থেকে উঠালেন, আবার রাসূল হাঁটতেছিলেন, বাচ্চারা আবার পাথর মারতেছিল। তৃতীয়বারও বিশ্ব নবী জমিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবী এবার জমিনে পড়ে গিয়ে তিনি কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে এলো, আল্লাহর নবী এবার ডান হাত দিয়া কপালের মধ্যে রাখলেন, দেখলেন কপাল থেকে রক্ত বের হচ্ছে। আল্লাহর নবী বলছেন, এই জাতির কল্যাণ কিভাবে হবে যে জাতি তার নবীর চেহারা রক্ত দিয়া লাল বানায়া ফেলেছে। জিবরাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের কোটি কোটি ফেরেশতারা আজকে তায়েফের ময়দানের দিকে তাকায় আছে। তারা খেয়াল করে দেখছে শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, সরকারে কায়নাত, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে মার খাচ্ছে, রক্ত ঝরেছে, জমিনটা লাল হয়ে যাচ্ছে। ফেরেশতারা কেঁদে যার যার অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনার কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার অনুমতি দেন, এই 2টা পাহাড়কে একত্রিত করে কাফের গুলাকে চিরতরে জমিন থেকে শেষ করে দে। রাসূল দেখেন কেমন দয়ালু মানুষ। বিশ্ব নবী জিবরাইলকে বলছে, জিবরাইল শোনো শোনো, আমি যদি তোমাদেরকে অনুমতি দিই আর তোমরা যদি আমার অনুমতি ক্রমে এই পাহাড়গুলোকে একত্রিত করে কাফের মুশরিকগুলোকে যদি শেষ করে দাও, তাহলে কার কাছে গিয়া বলবো লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা বিশ্ব অবাক। এত কঠিন নির্যাতনের পরেও রাসূলের ভেতরে এক মুহূর্তের জন্য প্রতিশোধ পরায়ণতা রাসূলের মধ্যে আসে না। ইনি তো বিশ্ব নেতা। বিশ্ব নেতা তো তাদেরকে বলা হয়, এদেরকেই তো বিশ্ব নেতা বলা হয়। এই জন্য আমরাও প্রতিশোধ পরায়ণ হব না। আমরা আগে আঘাত খাবো, তারপরে জবাব দিব, ঠিক কিনা বলেন? ইসলামের রীতি এটা। ইসলাম কাউকে আগে আঘাত করে না। ইসলাম আগে কাউকে আঘাত করে না, আগে আঘাতপ্রাপ্ত হয় তারপরে জবাব দেয়, ঠিক কিনা? আমরা কি এই নীতি মানতে পারবো সবাই? আল্লাহ কবুল করুক বলে আমি।
এবার নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বিগফির লিকাওমি আন্নাহুম লা ইয়ালামুন। দেখেন নবী কত দয়ালু, আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আমার এই জাতিকে তুমি মাফ করে দাও, কারণ এরা জানে না, এরা বুঝে না আমি যে তোমার নবী, আমি যে তোমার রাসূল, এরা বুঝতে পারে না, এরা জানে না, এরা বুঝে না, এরা জাহেল মানুষ, এরা আমাকে চিনতে পারে নাই, আমি যে তোমার নবী এরা আমাকে চিনে নাই, ঠিক কিনা? তিনি তাদের জন্য দোয়া করলেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামকে এবার সাফ জানায়া দিলেন, আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা। হযরতে নূহ আলাইহিস সালাম বললেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার নবী শোনো শোনো, ইত্যবৎসরে যারা তোমার উপর ঈমান এনেছে এখানেই শেষ, আর কেউ ঈমান আনবে না, আর কেউ ঈমান আনবে না, জানায় দিবেন কে? সুতরাং ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। ও আমার নবী, এদের ব্যবহারে তুমি নিরাশ হয়ো না, কষ্ট পায়ো না, কারণ আমি আল্লাহ জানায়া দিছি আর কেউ ঈমান আনবে না। ইত্যবৎসরে জানা গেল ৮০ জন মাত্র ঈমান এনেছে। কয়জন? এবার নূহ আলাইহিস সালাম যখন রব্বুল আলামিনের কাছে জানতে পারলেন আর কেউ ঈমান আনবে না, এবার নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছে, ক্বালা রব্বিনসুরনি বিমা কাযযাবুন। এবার নূহ আলাইহিস সালাম বলতে, যে আমার রব আমাকে আপনি সাহায্য করুন, কারণ এরা আমাকে মিথ্যা বলে প্রতিপন্ন করেছে। ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহা ওয়া নাজ্জিনি ওয়া মান মাইয়া মিনাল মুমিনিন। আমাদের মাঝে আর তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা এবার আপনি করে দেন, আর আমার সঙ্গে যে সমস্ত মুমিনরা আছে তাদেরকে আপনি নাজাত দিয়া দেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে আরো দোয়া করলেন। কি দোয়া? এই দোয়া কিন্তু আমাদেরও হওয়া লাগবে। দোয়াটা ভালো করে খেয়াল করেন। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, দোয়াটা বিখ্যাত দোয়া, সবার মুখস্থ করা করবেন। এই দোয়াটা এখন থেকে বেশি বেশি করে দোয়াটা করা লাগবে। নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, وقال نوح ربي لا تذر على الأرض من الكافرين ديارا। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন দেশের একজন কাফেরকেও আপনি আর বাঁচায় রাখেন না। দোয়া করছে কি? নবী। নূহ আলাইহিস সালাম দোয়া করছে। নবীদের দোয়া কবুল হয়? এই আপনি যেভাবে বলছেন মনে হয় না, মনে হয় নবীদের দোয়া কবুল হয়? তারা তো মুস্তাজাবুদ দাওয়া, হাত উঠাতে দেরি, আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি। নূহ আলাইহিস সালাম আরো বললেন, ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আপনি যদি এদেরকে বাঁচায় রাখেন তাহলে এরা দেশের মধ্যে দুইটা কাজ করবে। কয়টা কাজ? কয়টা? সবাই বলেন কয়টা কাজ করবে? আপনি যখন জেনে গেছেন যে এরা আর হেদায়েত প্রাপ্ত হবে, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে আর বলছে, এরা যদি বেঁচে থাকে, জালেমরা যদি বেঁচে থাকে, কয়টা কাজ করবে? দুইটা। খুব খেয়াল করতে হবে। এক নম্বর হচ্ছে ইউদিল্লু ইবাদাকা, এরা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করে দেবে। যে কয়জন ইমানদার হইছে এদেরকেও বিভিন্ন লোভ লালসা দিয়া কি করে দেবে? পথভ্রষ্ট করে দেবে। দেখেন না আমাদের দেশে তেমন বড় ইমাম সাহেবও কিন্তু পথভ্রষ্ট হয়ে গেছে। কথা বলেন না কেন? হইছে না পথভ্রষ্ট? বলছে না শাহবাগে যায়া বলতেছে আমি এটাকে ইবাদত মনে করি। নাউজুবিল্লাহ বলছে কি না? কত বড় ইমাম সাহেব নাস্তিকদের কাতারে দাঁড়ায় আমি ইবাদত মনে করি। তাইলে নূহ আলাইহিস সালাম বলছে এদেরকে যদি আপনি বাঁচায় রাখেন, এরা আপনার ইমানদার বান্দাদেরকেও পথভ্রষ্ট করবে। শুধু তাই না,
ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আর এদের পেট থেকে যারা হবে সবগুলো ডিপজল মার্কা হবে। কোন মার্কা? ডিপজল। মানে সবগুলো এই ওই জাতের হবে। কাফের পেট থেকে কি হবে? কাফের হবে। শয়তানের পেট থেকে কি হয়? শয়তান হয়। জালেমের পেট থেকে। তাহলে যদি আপনি এদেরকে বাঁচায় রাখেন, এরা যে যেভাবে যেরকম জালেম, এদের ভবিষ্যৎ প্রজন্ম কি হবে? জালেম। আপনি এদেরকে একটারও রাখেন না, একটা গৃহবাসীকে আপনি রাখবেন না, সবাই আপনি কি করে দেন? ধ্বংস করে দেন। নবীর দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ পাক, শেষ কথা কি বলবো? শেষ, আমরা কিন্তু শেষ অংশে চলে এসেছি, আমরা শেষ করে যাব নাকি? দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কেন গজব দিলেন। রব্বুল আলামিন বলছেন মিম্মা খাতিয়াতিহিম উগরিকু ফাউদখিলু নারা ফালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি নাসীরা। রব্বুল আলামিন বলেন এদের পাপের কারণে এদেরকে পানিতে চুবায়া আমি আল্লাহ মারছি। শুধু তাই নয়, এদেরকে জাহান্নামে আমি নিক্ষেপ করেছি। আর এমন অবস্থায় আমি তাদেরকে ধ্বংস করে দিলাম যে তারা আমার বিরুদ্ধে তাদের পক্ষে একজনও সাহায্যকারী পায় না। সবাই বলবে সময় নাই, তাড়াতাড়ি ভাগেন। মিনিট মাত্র 45। কয় মিনিট? সবাই কয় টাইম কত? এরা কিন্তু আসতেছে, শাহবাগ পার হয়ে গেছে। কথা কয় না, কেউ কেউ না সাপোর্ট দেয়। নিজের দলের লোকেরা তাড়াতাড়ি তাড়াতাড়ি আসতেছে আসতেছে। কেউ আর সাহায্যকারী তখন আর কেউই। এর আগের দিন কি লাফান লাভ, আপনার কিছু হলে জ্বলবে আগুন পাকের ঘরে। ম্যাডামের কিছু হলে জ্বলবে আগুন, আর না পাকের ঘরে। পাকের ঘরে আগুন এমনি জ্বলবে। এই অবস্থাটা হয়েছে এরকম। কেউ আর শেষ মুহূর্তে আপনার সঙ্গে নাই। সবাই আস্তে আস্তে চাচা আপন পান সবাই বাসাবাসির মধ্যে আসছে। শেষ কে কোন জায়গা দিয়ে যাইব দিশও তো পায় নাই। অনেকে দাড়ি চাইছেও বাঁচতে চাইছে। হ্যাঁ, ও নামও বলে দিছিলেন। গত 16 বছর জাতির যে কি যে ধোকাটা দিল সেই বদমাইশ। কথা কন না কা? আর আমাদেরকে এত বছর বলছে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আসল ধর্ম ব্যবসায়ী কি জাতির সামনে প্রকাশ পেয়ে গেছে। তুমি এই দাড়ি রাখা জাতিরে যে সূক্ষ্মভাবে প্রতারণা করে, বেশি না 36,000 কোটি টাকা তুমি পাচার করে দিছো। তোমার এই দাড়ির অন্তরালে এগুলো ছিল। কথা কয় না কা? ওই দিন শুনতে পাইলাম শেষ মুহূর্তে নাকি নেত্রী সালমান এফ রহমানের জন্য অপেক্ষা করছিল। দরবেশের ছাড়া কেমনে যায়? দরবেশ তো লাগে। সে কি আসলে দরবেশ না দোষতে বেশ? দোষতে বেশ কিসের দরবেশ? এই বদমাইশে দাঁড়ায় বলতেছে তো কোরআনের মধ্যে তেমন ভুল নাই, কিছু আছে। কি বলছে আপনারা শুনেন না? এটা শুনেন নাই? যে লোক বলবে আল্লাহর কোরআনে ভুল আছে, তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই, তার ঈমান নাই, বেঈমান। ঠিক কি না? আল্লাহ বলে মিম্মা খাতিয়াতিহিম উগরিকু, এদের পাপের কারণে আমি এদেরকে এই গজব দিছি। কি গজব? আল্লাহু আকবার। 12টার আগ পর্যন্ত কেউ বুঝে নাই যে ঘটনা কি করতে যাইতেছে। আমরা মসজিদে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করি। যোহর নামাজ পড়ে বের হইছে আর খবর আসা গেছে জালিম নাই। মিস ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোডে গাড়ি মিষ্টি আর মিষ্টি। দোকানদাররা যদি আগে ভাগে জানতো তাহলে আরো কিছু মিষ্টি বানায় রাখতো, কিন্তু বেচারারাও কিন্তু শেষ পর্যন্ত কুলাইতে পারে না। কথা বল না, কত কুলাইব, কত কুলাইব। আনন্দ আকাশে বাতাসে ঘরে ঘরে। আজকে সেই আনন্দগুলোকে ধূলিসাৎ করার জন্য এক শ্রেণীর লোকেরা উঠে পড়ে লেগেছে। আমরা আমাদের ছাত্র ভাইদের পক্ষে আছি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমরা ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে। যতদিন আল্লাহ পৃথিবীতে বাঁচায় রাখবে ততদিন আমরা থাকতে রাজি আছি। এদেশকে আর কারো তাবেদারি করতে আমরা দেব না।
আমরা এই দেশকে আর কারো তাবেদারি করতে দেব না। গোলামীর জিনজির থেকে এই দেশ 5 আগস্ট যেদিন মুক্তি পেয়েছে, গোটা জাতি তখন শপথ করেছে আর কোন জালিমের ঠাঁই প্রিয় মাতৃভূমিতে হবে না। কথা বলেন না কেন? গজব যখন শুরু হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে এবার ঘোষণা দিয়ে বললেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা। আল্লাহ রব্বুল আলামিন বললেন, নূহ আমার চোখের সামনে, আমার সামনে নৌকা বানাও, আমার তত্ত্বাবধানে নৌকা বানাও। তাহলে আল্লাহ নৌকা বানাইতে কয়, আল্লাহ নৌকা বানাইতে কইছে, নৌকা শেষ মুহূর্তে বাঁচাইব কেন? তো অনেকে মনে করছে ওই তো এটাও সেই নূহের নৌকা। কথা কয় না, এটা নূহের নৌকা। কোথায় ওয়াশিংটন আর কোথায় ছাগলের টন, কি ঠিক কিনা? কোথায় ওয়াশিংটন আর কোথায় ছাগলের টন, তেলাফোকাও একটা ফাঁকি। অবস্থাটা এরকম না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নৌকা বানাও আমার চোখের সামনে, আমার তত্ত্বাবধানে নৌকা বানাও। তবে হ্যাঁ, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, যারা জালিম ছিল তাদের ব্যাপারে কোনো সুপারিশ আমার কাছে করবে না। ইন্নাহুম মুগরাকুন, আমি আল্লাহ এদেরকে পানিতে চুবাবই। হ্যাঁ, কোনো সুপারিশ করবে না আমাদের সাথে, আমি আল্লাহর সামনে কোনো সুপারিশ করবা না এই জালিমদের ব্যাপারে। এজন্য সময় মতো আমাদেরকে কঠিন সিদ্ধান্ত নেওয়া লাগবে। জালিমদের জন্য কিসের সুপারিশ? জালিমদের জন্য কিসের সুপারিশ? যার হাত হাজার হাজার মানুষের রক্ত রঞ্জিত হয়েছে, কোন সুপারিশ তার ব্যাপারে চলবে না। এই জাতি মেনে নেবে না, ঠিক কিনা বলে? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানাচ্ছিলেন, ওয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিনহু। এবার নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা যখন নবী নৌকা বানাচ্ছে, তার পাশ দিয়ে যাচ্ছে, আর নবীর টিটকারি মারে, হ্যাঁ হুজুরে কি বানায় এটা, ইন্না দিন হুজুরে কি বানায়, পানি নাই, কিছু নাই, নৌকা চলবো কোরআন দিয়ে। আমি নোয়াখালীর কথা বুঝেন না, নৌকা চলবো কোন জায়গা দিয়ে, কোথা দিয়ে নৌকা চলে, পানি কই? নূহ আলাইহিস সালাম রে উপহাস করে, টিটকারি মারে, হুজুরে কি করে এটা, বেল আছে নি হুজুরে, এরকম কথা কয় না আমাদের। প্রিয় ভাইরা আমার, নূহ আলাইহিস সালাম বলছেন আমাকে উপহাস করো না। এবার যখন নৌকা বানানো হয়ে গেল, এবার আযাব শুরু হয়ে গেছে। আল্লাহ বলছেন, ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইম মুনহামির। নৌকা যখন বানানো সম্পন্ন হয়ে গেল, আমি আকাশের ধার সমূহ উন্মুক্ত করে দিলাম। আকাশ থেকে প্রবল ভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, ওয়াফাজ্জারনাল আরদা উয়ুনা ফালতাকাল মাউ আলা আমরিন কদ কুদির। এবার জমিনও তাদের ঝর্ণাসমূহ খুলে দিয়েছে, জমিন থেকে পানি উত্থিত হতে লাগলো। শুধু তাই নয়, আল্লাহ বলছেন, ফাইদা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর। যখন আমি আকাশকে নির্দেশ দিলাম, আকাশ বৃষ্টি ছেড়ে দিতে লাগলো, আর জমিন থেকে সুলাগুলো উনুন বুঝুন তো, সুলা রান্না করার সুলা, সেখান থেকে পানি বের হইতে শুরু করছে। আল্লাহ বলছেন, ফাসলুক ফিহা মিন কুল্লি জাওজাইন ইসনাইনি। এই নৌকার মধ্যে এক জোড়া করে নৌকার মধ্যে উঠান। নৌকাটা কিন্তু ছোট ছিল না। আল বেদায়া নেহের মধ্যে হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি ইবনে আব্বাস থেকে হাদিস নকল করে, সেখানে লেখেন নৌকাটা ছিল 1200 হাত। কত হাত লম্বা? আর 600 হাত হলো প্রশস্ত। 1200 হাত লম্বা, 600 হাত প্রশস্ত, 30 হাত উঁচা, 3 তলা বিশিষ্ট নৌকা। নিচের তলায় পোকামাকড় থাকতো, আর দ্বিতীয় তলায় প্রত্যেক জোড়ায় জোড়ায় মানুষরা থাকতো, আর 3 তলায় পশু পাখিরা থাকতো। এভাবে করে নৌকা আল্লাহ পাক সৃষ্টি করে দিলেন নূহ আলাইহিস সালামের মাধ্যমে।
ওই নৌকা একদিন 2 দিন নয়, 120 দিন 4 মাস যাবৎ নৌকা পানির উপর ভেসেছে। আল্লাহ বলেন জোড়ায় জোড়ায় নৌকার মধ্যে উঠাও। ওয়ামান আমানা ওয়ামা আমানা মাহু ইল্লা কলিলা, আর যারা ঈমান এনেছে তাদের কই নৌকার মধ্যে উঠাও, আর ওই সংখ্যাটা বেশি না, মাত্র 80 জন। আল্লাহ পাক বলেন ওয়া হামালনাহু আলা যাতি আলওয়াহি ওয়া দুসুর, আমি নূহ আলাইহিস সালামকে কাঠ এবং পেরেগে মিশ্রিত নৌকার কাঠ এবং পেরেগে মিশ্রিত নির্মিত নৌকার মধ্যে উঠালাম। এই নৌকায় উঠে নূহ আলাইহিস সালাম এক মুহূর্ত দেরি করলেন না, দোয়া করলেন আল্লাহর কাছে, وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। এই নৌকা ছুটছে এবং এটার স্থিতি কার নামে? কার নামে? আল্লাহর নামে। এবং আমার রব অবশ্যই ক্ষমা করে দেবেন, তিনি অত্যন্ত দয়ালু। প্রিয় ভাইরা আমার, নৌকা চলতে লাগলো। আল্লাহ বলেন ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, এই নৌকাটা এক একটা ঢেউ যেন পাহাড়ের উপর দিয়ে আসছে, এরকম ঢেউয়ের উপর দিয়ে নৌকা চলছে। আল্লাহ বলেন তখন ওয়ানাদা নূহ ইবনাহু ওয়া কানা ফি মাউজিলিন, যখন নূহ আলাইহিস সালাম তার সন্তানকে ঢেউয়ের উপর দেখতে পেলেন, নূহ আলাইহিস সালাম সন্তানকে বললেন ইয়া বুনাইয়ার কাব মানা, হে আমার সন্তানে, আমার কলিজার টুকরা সন্তান। কোনটা? ওই কেনান, যে তার উপর ঈমান আনে নাই। দেখেন বাবা, যত কিছুই হোক, তিনি নবী হোক, তিনি তো একজন বাবা, সন্তানের প্রতি মায়া তো আছে। সন্তানকে বললেন ও আমার সন্তান, নৌকার মধ্যে ওঠো, ওয়ালা তাকুম মাল কাফিরিন, খবরদার কাফেরদের অন্তর্ভুক্ত হয়ো, যারা আমার বিরুদ্ধে গেছে তাদের অন্তর্ভুক্ত হয়ো না, নৌকার মধ্যে ওঠো। এবার দেখেন সন্তান শেষ মুহূর্তে কি বলে, ক্বালা সাউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। সন্তান কেনান বলতেছে বাবা, আমি এমন এক পাহাড়ের উপর উঠছি, পাহাড় আমাকে বাঁচাইয়া দিব, এই পাহাড় আমাকে বাঁচাইয়া দিব। ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মার রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নূহ আলাইহিস সালাম সন্তানকে বলছেন, সন্তান, আজকে আল্লাহর রহমত ছাড়া কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। এই বাপ এবং ছেলের কথোপকথন, ঠিক এই মুহূর্তে আল্লাহ বলছেন ওয়াহালা বাইনাহুমাল মাউজু ওয়া কানা মিনাল মুগরাকিন। ঠিক এই মুহূর্তে এই পাহাড়ের উপর দিয়ে একটা ঢেউ আসছে, ঢেউ আইসাই কলিজার টুকরা ছোট্ট সন্তানকে বাপ এর মাঝখান থেকে সরাই ফেলছে। এখন ঢেউ সন্তানকে ঢেউয়ের মধ্যে ঢুকাই ফেলছে। এখন নূহ আলাইহিস সালাম সন্তানকে আর দেখছে না। এবার নূহ আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে বলতেছে ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না বিনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। নূহ আলাইহিস সালাম বলতেছে আমার রব, এটা আমার সন্তান, এটা আমার পরিবার, আমার পরিবার, আর তোমার ওয়াদাও সত্য, আর তুমি হচ্ছেন একমাত্র বিচারক। এবার আল্লাহ বলেন ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিকুন, তুমি একে তোমার সন্তান বলতে পারো, কিন্তু আমি আল্লাহ বলছি এ তোমার পরিবারের লোক না। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম বলতেছে আমার সন্তান, আল্লাহ কয় না তোমার সন্তান না, এটা তোমার সন্তানে তোমার মানত, আমি আল্লাহকে মানত, তোমার সন্তান না। এখান থেকে জাতির জন্য বিরাট শিক্ষা আছে। সন্তান যদি বিপদগামী হয়ে যায়, তখন বাবা যতই সন্তানকে আপন করুক, কিন্তু আল্লাহর দৃষ্টিকোণ থেকে সেই বাবার সন্তান হতে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিলেন। মাফ করে দেওয়ার পর এবার 120 দিন পার হয়ে গেছে। আল্লাহ বলছেন ওয়াকিলা ইয়া আরদু ব্লাই, জমিন তুমি তোমার পানি সব শুচে নাও, ওয়া সামা আকলিই, আসমান তুমিও পানি বৃষ্টি বর্ষণ তুমিও বন্ধ করে দাও। জমিনও পানি শুচা শুরু করে দিয়েছে, আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আল্লাহ বলছেন ওয়াস্তাওয়াত আলাল জুদি, এই নৌকা অবশেষে গিয়ে জুদি পাহাড়ে গিয়ে বসছে। কোন পাহাড়? জুদি পাহাড়, যে পাহাড়টা বর্তমানে
ফেসবুকে ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন আর্মেনিয়া সীমান্তের মধ্যে আছে, সে পাহাড়ের মধ্যে গিয়ে নৌকা বিড়ছে। এমনকি ওই পাহাড় একটা স্মৃতি বিজড়িত পাহাড়, ওই পাহাড় থেকে পরবর্তীতে মানব গোষ্ঠী সেখান থেকে বিস্তার লাভ করেছে। সে পাহাড়ের পাদদেশ থেকে মানব গোষ্ঠীর প্রজন্ম পরে প্রজন্ম, আমরা এ পর্যন্ত সেই পাহাড় থেকেই দ্বিতীয় প্রজন্মের সৃষ্টি হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এভাবে করে আমি ঈমানদারদেরকে বাঁচিয়ে দিলাম, আর ফাআনজাইনা ওয়া আসহাবাস সাফিনা ওয়া আয়াতাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য এই ঘটনাটা আমি একটা শিক্ষণীয় হিসেবে ঘটনা জাতির কাছে পেশ করলাম। সুবহানাল্লাহ বলেন। কবি বলছে, জগা জি লাগানে কে লিয়ে ये तो दुनिया नहीं है ये इबरत की जा है তামাশা। পৃথিবী খেল তামাশার জায়গা, এটা শিক্ষার জায়গা, এখান থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। প্রতিটি মুহূর্তই আমাদের জন্য শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দাওয়াতি জিন্দেগিতে ধৈর্য এবং সহিংসতার সহিত আমরা যেন মানুষের ধারে ধারে আল্লাহর কোরআনের দাওয়াতগুলো যেন পৌঁছে দিতে পারি। প্রত্যেকে একজন প্রত্যেক ঘর থেকে এক একজন দায়ী হয়ে যান, সবাই দায়ী হয়ে যান। আগে ঘর ঠিক করে তারপর বাহিরে মানুষদেরকে দাওয়াত দেন। সবাইকে এই আন্দোলনে শামিল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একটি সুখী, সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত একটি সমাজ যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি। এই জন্য সৎ এবং যোগ্য নেতৃত্বের দরকার, ঠিক কিনা? সেরকম সৎ এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে একটি সুন্দর সমাজ যেন আমরা প্রতিষ্ঠিত